রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। 29 অক্টোবর সোমবার বেলা 11টার দিকে কাজ ফেলে তারা এই বিক্ষোভে অংশ নেন এবং দ্রুত দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং বিভিন্ন তালবাহানার আশ্রয় নিচ্ছে। বর্তমানে তাদের দৈনিক মজুরি মাত্র 484 টাকা, যা দিয়ে সংসার চলে না। তারা বলেন, এই বেতনে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক 750 টাকা মজুরি পান, অথচ আমরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেও 484 টাকার বেশি পাই না। এটা কি ন্যায্য? বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত তাদের দৈনিক মজুরি 750 টাকায় উন্নীত করতে হবে, অন্যথায় তারা লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 2500 দৈনিক ভিত্তিক শ্রমিক কাজ করেন। তারা নগরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, কিন্তু দীর্ঘদিন ধরে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত তারা। এমত অবস্থায় তারা জানান, প্রশাসন দ্রুত তাদের দাবি পূরণ না করলে পরবর্তী কর্মসূচি হিসেবে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।